ওকে, সো এখন আমরা 6.1 ল্যাব প্রবলেমটা সলভ করবো। 6.2 আমরা অলরেডি সলভ করে ফেলছি। স্টেপারের মোটরেরটা এই যে বাটন ইজ নট প্রেস, তখন ক্লকওয়াইজ প্রেসড হলে কাউন্টার ক্লকওয়াইজ, সো এটা আমরা করে ফেলছি। এখন জাস্ট এটা সলভ করলে আমাদের এই ল্যাবের যতগুলো এক্সারসাইজ ছিল সব ডান। এরপরে হচ্ছে কিছু থিওরি থাকবে, সেটা হইতেছে আমি লিখে পাঠিয়ে দিব, যে যে থিওরিগুলো হইতেছে ইম্পর্টেন্ট অ্যান্ড যেগুলো হইতেছে মানে কোয়েশ্চেন আসার মতো, সেগুলো আমি হইতেছে নোট করতেছি, নোট করে তোমাকে এবার পাঠিয়ে দিব। সো তার আগ পর্যন্ত হইতেছে এটা দেখো যে ল্যাব এক্সারসাইজেস। সো ল্যাব এক্সারসাইজে হচ্ছে দেখো জিপিআইও এলইডি দিয়ে একটা হচ্ছে এসওএস মোর্স কোড পাঠাইতে হবে। সো মোর্স কোড কী কী? মোর্স কোডে হচ্ছে ডট পাঠানো হয় আর ড্যাশ পাঠানো হয়। সো ডট হচ্ছে তোমার হাফ সেকেন্ডের জন্য অন থাকে, হাফ সেকেন্ডের জন্য অফ থাকে, আর ড্যাশ হচ্ছে হাফ সেকেন্ডের জন্য অন থাকে, 1/4 সেকেন্ডের জন্য অফ থাকে। তার মানে ড্যাশ একটু বেশি সময় ধরে অন থাকে রাদার দ্যান বিং অফ। সো এখন দেখো আমাকে কি বলছে, যে ইফ দ্য ইউজার বাটন ইজ প্রেসড ডট 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 ড্যাশ 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 ডট ডট ডট, এই মেসেজটা পাঠাইতে হবে। সো এস ও এস ডট 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 ড্যাশ 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 ডট ডট ডট, এই মেসেজটা পাঠাইতে হবে। দেন আমাকে কন্ডিশন বলে দিচ্ছে, ডট ইজ অন ফর 1/4 সেকেন্ড অ্যান্ড ড্যাশ ইজ অন ফর হাফ সেকেন্ড উইথ 1/4 সেকেন্ড বিটুইন দিস লাইটস অন। তার মানে ডট অন থাকবে 1/4 অ্যান্ড অফ থাকবে হইতেছে বাকি টাইম রিমেইন্ডিং, মানে 1/4 সেকেন্ড হচ্ছে বলতেছে এটা অফ থাকবে, আর ড্যাশ হচ্ছে হাফ সেকেন্ড অন থাকবে, 1/4 সেকেন্ড অফ থাকবে। তারপরে বলতেছে রাইট দ্য মেইন প্রোগ্রাম বিলো অ্যান্ড ডেমনস্ট্রেট দ্য কোড। সো আমরা এখন এই কোডটা দেখবো। সো এই কোডটা দেখার জন্য আমাদের কোন কোন জিনিস লাগবে? বাটন লাগবে, বাটন কনফিগার করতে হবে। দেন হচ্ছে আমাদের এলইডি পিন কনফিগার করতে হবে, তাই না? সো আমরা এর জন্য শুরু করি, হ্যাশ ইনক্লুড stm32 এটা। দেন হচ্ছে সবার আগে হচ্ছে আমার কয়েকটা বাটন ডিফাইন করতে হবে। সো ডিফাইন এলইডি পিন। এলইডি পিন কত নম্বরে থাকে? 5। এটা মনে রাখতে হবে যে এটা হচ্ছে PA5 পোর্টে থাকে। তারপরে হ্যাশট্যাগ ডিফাইন ইউজার বাটন, এটা হচ্ছে 13-এ থাকে। এটাও মনে রাখতে হবে যে এটা হচ্ছে PC13-এ থাকে। সো এই দুইটা মনে রাখা লাগবে। দেন হচ্ছে ভয়েড কনফিগার এলইডি পিন, এটা ভয়েড কনফিগার এলইডি পিন। সো এখন এলইডি পিনকে কনফিগার করতে হবে। এলইডি পিন কোন পোর্টে আছে সেটা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে পোর্ট নাম্বার এতে আছে। তাহলে RCC HB1 ENR or equals RCC HBA1 ENR GPIO AEN, তার মানে এ পোর্টকে অ্যাক্টিভেট করো। এ পোর্ট অ্যাক্টিভেটেড হইল। দেন আমাকে কি করতে হবে? এই এলইডি পিনকে আউটপুট মোডে সেট করতে হবে। সো GPIOC মোডার, সেটাকে কি করতে হবে? আউটপুটে সেট করতে হবে। তার আগে সবার আগে এটাকে ক্লিয়ার করে নিতে হবে। তাহলে ক্লিয়ার করি, যে অ্যান্ড ইকুয়ালস নট, তারপরে হচ্ছে 3 আনসাইন লং লেস দেন 2 ইন্টু এলইডি পিন গেল। দেন জিপিআইওসি মোডার অর ইকুয়ালস 1 আনসাইন লং, 1 এর ভিতরে হচ্ছে আমার থাকে আউটপুট মোড থাকে। সো 2 ইন্টু হচ্ছে এলইডি পিন। দেন আমাকে কি করতে হবে? ও টাইপার সেট করতে হবে, কোন টাইপে অপারেট করবে। ও টাইপার, সেটা কিসে থাকবে? পুশপুল মোডে রাখা লাগবে, পুশপুল মেকানিজমে রাখা লাগবে, যেহেতু মাল্টিপল ডিভাইস না একটা ডিভাইস, পুশপুল মেকানিজমে রাখা লাগবে। সো পুশপুল মেকানিজমে রাখার জন্য কি করতে হয়? জাস্ট বিটটা ক্লিয়ার করে দিলেই হয়। তাহলে 1 আনসাইন লং লেফট শিফট এলইডি পিন, শেষ। এটা হচ্ছে ক্লিয়ার হয়ে গেল। দেন আমার কি করা লাগবে? জিপিআইওসি স্পিডার, স্পিডার সেট করতে হবে। সো স্পিডার কীভাবে সেট করব? সবার আগে ক্লিয়ার করে দিতে হবে, অ্যান্ড ইকুয়ালস নট 3 আনসাইন লং লেস দেন হচ্ছে 2 ইন্টু এলইডি পিন, শেষ। এটা ক্লিয়ার হয়ে গেল। সো দেন এটাকে কি করতে হবে? ফাস্ট স্পিডে সেট করতে হবে, স্পিড আর। তাহলে হচ্ছে এম% ইকুয়ালস, সরি এম% না তো, এবার হচ্ছে অর ইকুয়ালস 2 আনসাইন লং, যেহেতু 2তে থাকে, 2 ইন্টু এলইডি পিন। এটা সেট হয়ে গেল ফাস্ট স্পিডে সেট হওয়ার পর আমাকে কি করতে হবে? এলইডিকে হচ্ছে আউটপুট মোডে সেট করতে হবে। সো সরি আউটপুট না, সরি মানে নো পুল আপ নো পুল ডাউন মোডে সেট করতে হবে। সো নো পুল আপ নো পুল ডাউন হচ্ছে PUPDR এটাতে আছে। সো এটা জাস্ট কি করে দিতে হবে? ক্লিয়ার করে দিলেই হয়ে যাবে। তাহলে হচ্ছে অ্যান্ড ইকুয়ালস নট 3 আনসাইন লং লেস দেন 2 ইন্টু এলইডি পিন, শেষ। তাহলে হচ্ছে এটা নো পুল আপ নো পুল ডাউন এই মোডে সেট হয়ে গেল।
গেল। এটা গেল কনফিগার এলইডি পিন। দেন হচ্ছে ভয়েড কনফিগার বাটন পিন। বাটন পিন কনফিগার করতে হবে আমাকে, ঠিক আছে। সো বাটন পিন যদি আমি কনফিগার করতে চাই, সবার আগে বাটন পিন কত নাম্বার পোর্টে আছে জানা লাগবে। বাটন পিন যে পোর্টে আছে সেটা হচ্ছে সি নাম্বার পোর্ট। সো আরসিসি AHB1 ENR ইজ ইকুয়াল টু আরসিসি AHB1 ENR GPIO CEN GPIO C এনেবলড, সি কে এনেবল করলাম। দেন GPIO, আচ্ছা এখানে একটা ভুল করছি, এখানে সবগুলো GPIO C লিখছি না, এগুলো সবগুলো GPIO A হবে। GPIO A GPIO A GPIO A GPIO A GPIO A, কারণ কি এলইডি বাটন আছে পোর্ট এ তে, সো GPIO C লিখলে কিন্তু হবে না, এগুলো সবগুলো GPIO A হইতে হবে। GPIO A GPIO A, এখানে হচ্ছে GPIO C। সো GPIO C সবার আগে মোডার। সো এটা কি মোডে যাবে, এটা হচ্ছে ইনপুট মোডে যাবে। সো ইনপুট হচ্ছে 0 0 আছে, তার মানে জাস্ট বিটটা ক্লিয়ার করে দিলেই হয়ে যাবে। সো অ্যান্ড ইকুয়ালস নট 3 unsigned long less than 2 into 2 into হচ্ছে ইউজার বাটন। সো এই তো ইউজার বাটনকে ক্লিয়ার করে দিলাম, তার মানে এটা হচ্ছে ইনপুট মোডে সেট আপ হয়ে গেছে। দেন GPIO C, এটা হচ্ছে ও টাইপারকে আমি অর ইকুয়ালস, সরি ও টাইপারকে কী করবো, ও টাইপার হচ্ছে পুশ পুল মেকানিজমে সেট করতে হবে। সো পুশ পুল মেকানিজমে সেট করে দিই, তাহলে আবারও হচ্ছে অ্যান্ড দেন হচ্ছে ইকুয়ালস দেন নট 1 আনসাইন লং লেফট শিফট ইউজার বাটন, শেষ। দেন হচ্ছে GPIO C, দেন হচ্ছে ও স্পিডার, স্পিড কি করতে হবে, স্পিডকে হইতেছে ফাস্ট মোডে অপারেট করাইতে হবে। তাহলে অ্যান্ড ইকুয়ালস নট, তারপরে হচ্ছে 3 আনসাইন লং লেস দেন 2 ইন্টু হচ্ছে ইউজার বাটন। দেন আমাকে কি করতে হবে, GPIO C ও স্পিডার, অর্থাৎ স্পিড কত চাই সেটা সেট করতে হবে। তো স্পিড চাই হচ্ছে ফাস্ট স্পিড হচ্ছে 2 এ আছে, তাহলে 2 আনসাইন লং লেস দেন 2 ইন্টু ইউজার বাটন, গেল। দেন হচ্ছে আমাকে করে যেতে হবে GPIO C জায়গায় কী করবো এবার হচ্ছে আমি হচ্ছে এটাকে পুল আপ ডাউন মেকানিজমটা সেট করতে হবে, PUPDR। কি আছে, হ্যাঁ PUPDR। সো নো পুল ডাউন মেকানিজমে সেট করলে কিন্তু এটা আর হবে না, এটাকে হচ্ছে ইদার পুল ডাউন দিতে হবে আর পুল আপ দিতে হবে, কারণ এটা হচ্ছে ইনপুট নিচ্ছে। সো ইনপুট নিলে ইদার পুল আপ অর পুল ডাউন যে কোনো একটাতে সেট করতে হবে। সো আমরা পুল ডাউন মেকানিজমে সেট করি, পুল ডাউন থাকে হচ্ছে 2তে। সো সবার আগে বিট ক্লিয়ার করে নিই, অ্যান্ড ইকুয়ালস নট 3 আনসাইন লং লেস দেন 2 ইন্টু ইউজার বাটন। দেন GPIO C, এটা পুল আপ পুল ডাউন, তো রেজিস্টার অ্যান্ড ইকুয়ালস মতো এবার হচ্ছে অর ইকুয়ালস 2 আনসাইন লং লেস দেন 2 ইন্টু ইউজার বাটন, তাহলে হচ্ছে এটা পুল ডাউন মেকানিজমে সেট হয়ে গেল। সো এ হচ্ছে আমার কনফিগার বাটন পিন। এখন বাটন পিন এলইডি পিন সব কনফিগার করে ফেলছি, আমার এখন কি করতে হবে, আমার এখন হচ্ছে ডট ড্যাশ, এটা হচ্ছে মেসেজটা বানাইতে হবে যে ডট মেসেজ মানে কি অ্যান্ড ড্যাশ মেসেজ মানে কি। তো ভয়েড, এখন আমি একটা ফাংশন লিখলাম ডট, তো ভয়েড ডট, ঠিক আছে। সো ভয়েড ডটের ভিতরে কি হবে, ভয়েড ডটের ভিতরে ডটের ফাংশনটা লেখা থাকবে। সো ডট মানে কি, ডট মানে হইতেছে এলইডি কিছু সময়ের জন্য জ্বলবে দেন কিছু সময়ের জন্য অফ হয়ে যাবে। সো আমি আগে একটা ডিলে ফাংশন লিখি, যে ডিলে ফাংশনটা এটাকে কিছু সময়ের জন্য অন রাখবে আর কিছু সময়ের জন্য অফ রাখবে। ভয়েড ডিলে ইন্ট ms, কত মিলি সেকেন্ড হচ্ছে এটা অন রাখবে, কত মিলি সেকেন্ড এটাকে অফ রাখবে, সেটা হচ্ছে এটা সিগনিফাই করে। তো হচ্ছে ফর ইন্টিজার i ইজ ইকুয়াল টু 0, দেন হচ্ছে i লেস অর ইকুয়াল টু ms ইন্টু 1000। এর মানে কি, যে আমি যেই নাম্বারটা পাঠাবো, ধরো আমি যদি 250 মিলি সেকেন্ড পাঠাই, 250কে 1000 দিয়ে গুণ করবে, এই লুপটা হইতে যতক্ষণ রান লাগবে। আমি যদি 500 পাঠাই, 500কে 1000 দিয়ে গুণ করবে, তার থেকে একটু বেশি সময় লাগবে। সো এই কারণে একটা 1/4 সেকেন্ড কাজ করতে পারবে আর একটা হাফ সেকেন্ড কাজ করতে পারবে। সো এটা জাস্ট হচ্ছে একটা মাল্টিপ্লায়ার ফর দিস ফর লুপ। এই ফর লুপটা কতক্ষণ রান হবে তার একটা মাল্টিপ্লায়ার, অর্থাৎ ফর লুপটা 1000 বার রান হইতে যত সময় লাগবে, আমি যদি 250 পাঠাই, 250 ইন্টু 1000 রান হইতে তার থেকে কিছু বেশি সময় লাগবে। দেন আবার 500 ইন্টু 1000 রান হইতে তার থেকে মানে ডাবল টাইমস বেশি লাগবে। সো এইভাবে হইতেছে আমি এটাকে কন্ট্রোল করতেছি, যেহেতু এখন আমি সিস্টিক শিখি নাই। সিস্টিক যখন শিখবো তখন হইতেছে এটাকে অ্যাকচুয়ালি টাইমেই কনভার্ট করে ফেলতে পারবো, PSCR ARR ভ্যালু দিয়ে আর CCR এর ভ্যালু দিয়ে। বাট যেহেতু আপাতত এটা আমরা শিখি নাই, সো আমরা হচ্ছে একটা ক্রুড ডিলেকেই একটা MS নামের মাল্টিপ্লায়ার দিয়ে হচ্ছে কন্ট্রোল করতেছি, যেই মাল্টিপ্লায়ারটা কন্ট্রোল করবে এটা কত গুণ সময় ধরে হচ্ছে অফ থাকবে, এন্ড হচ্ছে i++, এন্ড হচ্ছে সেমিকলন দিয়ে দিলাম। সো এখন ডট,
সো ডট কি করবে, ডট হচ্ছে আমার এলইডি লাইটকে অন করবে। তো এলইডি লাইট কিসে আছে, জিপিআইও এতে আছে। জিপিআইও এর ওডিআর যেটা আছে সেটাকে হইতেছে অর ইকুয়ালস ওয়ান আনসাইন লং লেস দেন 2 ইন্টু সরি লেস দেন এলইডি পিন, এই পজিশনে নিয়ে যাবে। ঠিক আছে, লেস দেন এলইডি পিন পজিশনে নিয়ে যাবে। তাহলে আমার কি হইলো, আউটপুট যেটা ছিল সেটা হইতেছে 1 হয়ে গেল। এরপরে কি করতে হবে, এরপরে হইতেছে আমাকে একটা ডিলে অ্যাড করতে হবে। কত সেকেন্ডের জন্য লাইটটা অন থাকবে, লাইটটা অন থাকবে হচ্ছে 250 মিলি সেকেন্ডের জন্য, কারণ 1/4 সেকেন্ড বলছে, 1/4 অফ আ সেকেন্ড, তাহলে 250। দেন কি করব, জিপিআইও এ ওডিআর এটা অফ করে দিতে হবে। ওডিআর অর and equals actually and equals not one unsigned long less than LED pin শেষ। সো এই গেল হচ্ছে ডট মেসেজ। দেন ভয়েড ড্যাশ। সো ভয়েড ড্যাশ বানাইতে হবে। ভয়েড ড্যাশ কিভাবে বানাবো, সেম টেকনিক, জাস্ট জিপিআইও এ ওডিআর দেন অর ইকুয়ালস ওয়ান আনসাইন লং লেস দেন এলইডি পিন, এটা দিলাম। দেন এটা কত সেকেন্ডের জন্য অন থাকবে, এটা অন থাকবে হচ্ছে 500 মিলি সেকেন্ডের জন্য, যেহেতু এটা হাফ মিলি সেকেন্ডের জন্য হইতেছে বলছে যে রাখতে হবে। সো এটা 500 মিলি সেকেন্ডের জন্য অন থাকবে। দেন জিপিআইও এ ওডিআর এটাকে আবার ক্লিয়ার করে দিতে হবে। দেন হচ্ছে অ্যান্ড ইকুয়ালস নট ওয়ান আনসাইন লং লেস দেন এলইডি পিন শেষ, ক্লিয়ার। আর এই প্রত্যেকটা মেসেজের পরে কত ডিলে থাকবে, প্রত্যেকটা মেসেজের পরে ডিলে থাকবে 1/4 অফ আ সেকেন্ড। তো এর জন্য এই যে ডিলে 250 এটা অ্যাড করে দিতে হবে প্রতি মেসেজের পর। সো এটা আর এটা ডিলে 250, তাহলে কি মেসেজটা রান হওয়ার পর 250 সেকেন্ডের জন্য অফ থাকবে, দেন আরেকটা মেসেজ আসার চান্স পাবে। সো এই হচ্ছে আমার মেসেজ পাঠানোর মেকানিজম গেল। সো এখন আমি কি মেসেজটা পাঠাবো সেটা হচ্ছে কোথাও লিখে রাখি। এই যে দেখো, মেসেজটা পাঠাবো ডট 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 ড্যাশ 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 আবার ডট ডট ডট। তাহলে আমি যদি সেই মেসেজটা পাঠাই যে ভয়েড এসওএস আমাকে আসলে কি করতে হবে, এসওএস এ হচ্ছে আমি ডট একবার কল করব, ডট আরেকবার কল করব, ডট আরেকবার কল করব, দেন কি করব, ড্যাশ একবার কল করব, ড্যাশ আরেকবার কল করব, ড্যাশ আরেকবার কল করব, দেন আবার 3টা ডট 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 শেষ। তাহলে এটাই হচ্ছে আমার মেসেজ। এখন মেসেজটা কখন যাবে, যখন হচ্ছে আমার বাটন প্রেসড হয়েছে তখন হচ্ছে এই মেসেজটা যাবে। সো সেটা আমি কই লিখবো, সেটা হচ্ছে আমি মেইন ফাংশনে লিখবো, ভয়েড মেইন। ঠিক আছে, ভয়েড মেইনে আসলাম। ভয়েড মেইনে আসার পর সবার আগে যেই ফাংশনটা সবার আগে আমাদের স্পেসিফাই করতে হবে যে বাটন প্রেসড হয়েছে কিনা সেটা চেক করতে হবে, অ্যান্ড একটা ইনফিনিট ওয়াইল লুপ রাখতে হবে যেই লুপের মধ্যে এটা বারবার চেক হবে। সো ওয়াইল 1 এর ভিতরে আমরা কি করব, ওয়াইল 1 এর ভিতরে কি করব, সবার আগে ইফ জিপিআইও সি তে কিন্তু আছে, সো জিপিআইও সি দেন হচ্ছে ইনপুট ডেটা রেজিস্টার অ্যান্ড জিপিআইও আন্ডারস্কোর আইডিআর 13, এই জিনিসটা একটি অন আছে কিনা, এই দুটা জিনিস একসাথে অন আছে কিনা। যদি 1 থাকে তাহলে কি করব, যদি 1 থাকে তাহলে এসওএস এই ফাংশনটা কল করব, আর যদি অন না থাকে তাহলে এসওএস কল করব না। দেন এটার হচ্ছে ডিলে, একটা ডিলে রেখে দিলাম যে ডিলে হইতেছে ধরো কত দিব, 100 মিলি সেকেন্ডের একটা ডিলে দিলাম, যে 100 মিলি সেকেন্ড পর পর চেক করবে যে বাটনটা প্রেসড হচ্ছে কিনা। সো এখন আমি যদি রান দিই, দেখো বিল্ড হয়েছে পুরোটা, কোনো এরর হয় নাই। সো এই হচ্ছে আমার এই কোডটা, যেটা দিয়ে হইতেছে আমরা ডট ড্যাশ মেসেজ পাঠাইতে পারবো বা এসওএস পাঠাইতে পারবো। সো কোডটা যদি আমি সংক্ষেপে একবার এক্সপ্লেন করি, দ্যাট ইজ সবার আগে হচ্ছে দুইটা বাটন পিন অ্যাসাইন করলাম। বাটন পিন অ্যাসাইন করার পর বাটনগুলোকে মানে পিনগুলোকে কনফিগার করতে হবে। এলইডি পিনকে এমনভাবে কনফিগার করবো যাতে আউটপুট মোডে থাকে। সো আউটপুট মোডে কীভাবে রাখতে হবে, সবার আগে এ পোর্টটাকে এনেবল করছি। এ পোর্টটাকে এনেবল করার পর কী করতেছি, এটাকে আউটপুট মোডে সেট করতেছি, সবার আগে ক্লিয়ার। দেন হচ্ছে আমি আউটপুট, দেন এটাকে হইতেছে পুল মেকানিজমে সেট করতে হবে, যেহেতু একটা মাত্র ডিভাইস
তাহলে এটা হচ্ছে পুশপুল। দেন পুশপুল হওয়ার পর আমরা কি করব, পুশপুল হওয়ার পরে হচ্ছে আমরা এটাকে হইতেছে স্পিড সেট করব, ফাস্ট স্পিডে সেট করতেছি, সবার আগে স্পিডটা ক্লিয়ার করে নিছিলাম। দেন নো পুল আপ পুল ডাউন, যেহেতু এটা আউটপুটে পুল আপ পুল ডাউন লাগে না, সো এর জন্য হচ্ছে নো পুল আপ পুল ডাউন দিলাম। দেন হচ্ছে আমার বাটন পিন অ্যাসাইন করতে হবে, বাটন পিনে সবার আগে সি পোর্টটাকে অন করতে হবে, ক্লকটাকে অ্যাক্টিভেট করতে হবে, ক্লকটাকে অ্যাক্টিভেট করার পর বাটন কি হিসেবে কাজ করতেছে, বাটন হচ্ছে ইনপুট মোড হিসেবে কাজ করতেছে, সো এটা এখানে হচ্ছে আমরা ইনপুট মোড অ্যাসাইন করলাম, জাস্ট ক্লিয়ার করলেই হয়ে যায়। দেন হচ্ছে এটাকে পুশপুল মেকানিজমে অ্যাসাইন করতে হবে, কারণ হচ্ছে মাল্টিপল ডিভাইসেস নাই। দেন হচ্ছে ও স্পিডার হচ্ছে ফাস্ট মোডে অ্যাক্টিভেট করতে হবে, কারণ যেহেতু আমার আউটপুটটা ফাস্ট মোডে কাজ করতেছে, আমার ইনপুটকেও ফাস্ট মোডে কাজ করতে হবে, তো সবার আগে তার জন্য আমরা ক্লিয়ার করে নিতেছি। দেন হচ্ছে আমার কি করতে হবে, দেন হচ্ছে আমার তোমার পুল আপ পুল ডাউন, তো এটাকে আমি পুল ডাউন মোডে সেট করছি, চাইলে পুল আপ মোডেও সেট করা যাবে। পুল আপ মোডে সেট করলে কি, যখন প্রেস করবো না তখন হচ্ছে মেসেজ পাঠাবে, আর যখন প্রেস করবো তখন মেসেজ পাঠাবে না। সো আমাদের তো আসলে বলছে কি যে মেসেজ পাঠাইতে হবে যখন বাটন প্রেস করবে, সো এর জন্য আমি পুল ডাউন রাখছি। পুল ডাউন রাখলে লজিক সিম্পলার, আর নাহলে এখানে আবার হইতেছে যে নট, মানে এই লজিকটা তাহলে উল্টায় দিতে হইতো যে ইনপুট যখন 0 তখন হইতেছে কাজ করবে, শুধু শুধু কষ্ট জ্ঞান করবো। জাস্ট এখান দিয়ে এটা সেট করলাম। তো একটা ডিলে ফাংশন ক্রিয়েট করলাম, যে ডিলে ফাংশনটা কি করতেছে, একটা এমএস ভ্যালুকে কল করতেছে। এমএস ভ্যালুটা কি, এমএস ভ্যালুটা হচ্ছে মাল্টিপ্লায়ার। যদি এটাকে 250 পাঠাই তাহলে একটা সময় ধরে এই ফর লুপ রান হবে, যদি এটাতে 500 পাঠাই তাহলে আরেকটা সময় ধরে রান হবে, অর্থাৎ ডাবল টাইমস রান হবে। সো ফলে আমার কাছে মনে হবে যে আচ্ছা 1/4 সেকেন্ড বা হাফ সেকেন্ড বা এরকম একটা টাইম ধরে সে ডিলে করতেছে। দেন হচ্ছে ভয়েড ডট, ডটে কি করতেছে, ডট হচ্ছে জিপিআইও ওডিআর সবার আগে হইতেছে, মানে ডট ডট কি করবে, সবার আগে লাইট অন হবে, এলইডি অন। সো এখানে হচ্ছে আমার এলইডি অন হলো। এলইডি অন হওয়ার পর কি হবে, 1/4 সেকেন্ডের একটা ডিলে, সো এই যে 250 মিলি সেকেন্ডের একটা ডিলে। দেন আউটপুট ডেটা রেজিস্টারকে কি করে দিতে হবে, অফ করে দিতে হবে, অর্থাৎ এলইডি অফ করে যেতে হবে, এলইডি অফ। সো আমার এলইডি হয়ে গেল অফ। দেন আবার 250 মিলি সেকেন্ডের জন্য হইতেছে ও থাকবে অফ, মানে 250 মিলি সেকেন্ড হচ্ছে পরের মেসেজে যাওয়ার জন্য ডিলে, পরের মেসেজে যাওয়ার জন্য 250 সেকেন্ডের একটা ডিলে রেখে দিছি। দেন ড্যাশ, ড্যাশ অন থাকবে কত সেকেন্ডের জন্য, হাফ সেকেন্ড, তাহলে 500 মিলি সেকেন্ড, এর জন্য 500-র জন্য অন। দেন আবার অফ করে দিব, অফ করে কত সেকেন্ড ওয়েট করবো, 250 মিলি সেকেন্ড ওয়েট করবো যাতে পরবর্তী মেসেজ আসে। দেন এসওএস মেসেজটা কি, ডট 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 ড্যাশ 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 ডট ডট ডট। সো এই মেসেজটা লিখে রাখলাম। দেন মেইন ফাংশনে আসলাম, মেইন ফাংশনে কি করলাম, ইফ জিপিআইওসি আইডিআর অ্যান্ড জিপিআইও আইডিআর ইকুয়ালস আইডিআর 13, অর্থাৎ ইনপুট ডেটা রেজিস্টার যদি অন থাকে, অ্যান্ড ইনপুট ডেটা রেজিস্টার যদি এমন জায়গায় অন থাকে যে 13 নাম্বার পিনটা অন সি পোর্টের, তাহলে এসওএস মেসেজটা পাঠাও ডিলে 100। সো এসওএস মেসেজটাও পাঠাবে। এই হচ্ছে আমার ডট ড্যাশ।